ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের একটি মামলায় মোহাম্মদ হাসান নামের এক যুবককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ও জুলাই যোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভ্যুত্থানের পর স্থানীয় হারুনের পিঙ্কি স্টোরে প্রতিদিন টেলিভিশনে খেলা দেখে হই হুল্লোড় করত কিশোর যুবকরা। এতে বিরক্ত হয়ে পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম ভূঁইয়া তাদের নামে থানায় অভিযোগ করেন। 18 আগস্ট রাতে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে 7 জনকে আটক করা হয়। পরে 6 জনকে ছেড়ে দিলেও সিএনজি চালক হানিফের ছেলে হাসানকে অভ্যুত্থানের আহতদের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, হাসান জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদল ও বিএনপির কর্মসূচিতে অংশ নেয়া, ফেসবুক প্রোফাইল লাল করা এবং জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকার কারণে তিনি আগে থেকেই চিহ্নিত ছিলেন। তাদের দাবি, রাজনৈতিক কারণে হাসানকে টার্গেট করা হয়েছে। ছাত্র হত্যার মামলা এটা দিছে যে এটা একটা মিথ্যা অপবাদ। হাসান ওই দিন ওইখানে ছিল না, হাসান আমার সাথে আন্দোলনে ছিল। আবার ওই যে আমরা সামাজিক কাজ করি অনেকগুলো, সামাজিক কাজের মধ্যেও হাসান আমাদের সাথে থাকে। আমরা দোকানে বসি, ক্রিকেট খেলা দেখি, শুধু আমরা না অনেকেই ক্রিকেট খেলা দেখে উদযাপন করে। এই যে উদযাপন থেকে শুরু হয়েছে, ক্রিকেট খেলা দেখবে উদযাপন করবে এমন তো কোনো কথা হয় না। উদযাপন সবাই করতেছে। উনি আসি আমাদেরকে গালাগালি করছে, ইভেন বলছে তোদের সমস্যাটা কি, দোকানের সামনে আসি এরকম কেন করতেছ? ক্রিকেট খেলা দেখতেছি, উদযাপন তো করবোই। তো এটা নিয়ে ওনার অনেক মাথা ব্যথা। উনি পুলিশ আনছে, ইভেন আরো অনেককে আনছে। জুলাই যোদ্ধা আদনান হোসেন অতুল বলেন, সহযোদ্ধা হাসানকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এটি অভ্যুত্থান আহতের মামলার মেরিট নষ্টের চেষ্টা। হাসান এই মৈফাল ট্রাজেডির সাথে বা মৈফালের যে হত্যাকাণ্ড হয়েছিল তার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না, এমনকি সে আমাদের সাথে আন্দোলন করছিল একসাথে। তখন ওই হাসান ছিল ছাত্রদের পক্ষে। হাসান ফেসবুক প্রোফাইল লাল করছিল। হাসান বিভিন্ন ফেসবুকের মাধ্যমে সে একদম জুলাই মানে ছাত্রদের পক্ষেই ছিল। কিন্তু এখন হাসানকে একটা মৈফালের আসামি করে, হাফমারা একটা আসামি করে কারাগার প্রেরণ করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ওবায়দুল হকও গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করে বলেন, চিৎকার চেঁচামেচি আর রাজনৈতিক ষড়যন্ত্র এ দুটো এক বিষয় নয়। আমাকে থানায় নিয়ে 1টা পর্যন্ত রাত্রে বসে রাখছে। তারপর 1টার সময় 5 জনের ছাড়িয়ে দিছে, আরো 2 জন রায় দিছে। এদেরকে বলছে সকালে ছাড়বে, সকালে ছাড়া নেয়। পরে শুনছি হাসানের নাকি ওই আন্দোলনের কেসে ঢুকে দিছে। হাসানের বাবা হানিফ অভিযোগ করেন, তার ছেলেকে জেলে পাঠাতে ছাত্রলীগের নাম ব্যবহার করে মিথ্যা দেখানো হয়েছে। আমার ছেলে আমনের জুলাই আন্দোলনে এটার পক্ষে ছিল। আমার ছেলেরে আবার আমার কাছেও ফোন দিয়ে আমার কাছে হুমকি দেয়, তোর ছেলে যে এটা করে এটা ভালো না, তোর ছেলেরে ডাক দিদে। আমি তখন তনিক আমার ছেলেরে ডাক দিয়ে দিছি যে তুমি এটা কিল্লা করর, এটা আমার কাছে ফোন তো নাই এতে করেন। আমার বাইরে যে মৈফাল হত্যাকারী যে মামলাটা দিয়েছিল সেটা আমার ভাই কোনোভাবে জড়িত ছিল না, এমনকি ও আরো ছাত্রদের পক্ষে আন্দোলন করেছে। তবে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, জুলাই অভ্যুত্থানে আহত এক ব্যক্তির মামলার তদন্তে হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র নেই। পর্যায়ে যে অভিযোগ সেটি হচ্ছে 4 তারিখের আমাদের যে এখানে মহিপাল কেন্দ্রিক যে মানে আমাদের যে হত্যাযজ্ঞের যে ঘটনাগুলো আছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আন্দোলনকে প্রতিহত করার জন্য তৎকালীন সরকার যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেই আন্দোলনে হচ্ছে উপস্থিত সরকারের সাথে তার একটি সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই বিষয়কে নিয়ে তাকে এই বিষয়টি তাকে মামলা দেওয়া হয়েছে আর কি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের প্রশ্ন, হাসান কি সত্যিই অপরাধী নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।